রাজধানীর বিজয়নগর ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজিত বাজেট আলোচনায় অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা এখন সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। এই লোকগুলোকে আমরা সাপোর্ট দেব, এই লোকগুলোর ইনকাম বাড়বে, তাদের এমপ্লয়মেন্ট বা জীবনযাত্রার মান বাড়বে, তারা যে টাকাটা খরচ করবে এটাই তো জিডিপি। জিডিপি কি? আমরা যে টাকাটা খরচ করি দ্যাট ইজ জিডিপি। খালি জিডিপি খালি ইন্ডাস্ট্রির থেকে আসবে এই ধারণা থেকে সরে আসতে হবে। এই সমস্ত মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে জিডিপি বাড়বে। থিয়েটারে যখন আমরা যাই, যে থিয়েটারের টিকিট কিনি, দিস ইজ জিডিপি, ইট ইজ জিডিপি। কিন্তু স্টেডিয়ামে যখন আমি খেলা দেখতে যাই, আমি যেটা কিনি দ্যাট ইজ জিডিপি। এগুলো সবগুলো মিলেই তো জিডিপি। সুতরাং আমাদের জিডিপির কনসেপ্ট চেঞ্জ করতে হবে, এবং জিডিপি খালি শিল্প কারখানা থেকে আসবে এইটা ভুল ধারণা। বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের জিডিপির কম্পোজিশন দেখলে দেখবেন যে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে বিশাল অংশ আসে। সো আমাদের দিস টাইম আমাদের ক্রিয়েটিভ সেক্টরে আমরা অনেক জোর দিচ্ছি। আমরা এখানে অলরেডি কিভাবে কাজ করব, প্রত্যেকটা কথা হচ্ছে বটম লাইন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে আসতে হবে। এই জন্য আমরা একটা টাইটেল দিয়েছি, স্লোগান দিয়েছি, ডেমোক্রেটাইজেশন অব দ্য ইকোনমি। ডেমোক্রেসি খালি ভোটের জন্য থাকবে, রাজনীতির জন্য থাকবে, কিন্তু অর্থনীতির জন্য থাকবে না, এটা তো হতে পারে না। সো উই আর ডেমোক্রেটাইজিং দ্য ইকোনমি। স্লোগান হচ্ছে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। সবগুলো মানুষের সমান অধিকার থাকবে অংশগ্রহণ করার জন্য, এবং অর্থনীতির সুফল তার বাড়িতে পৌঁছতে হবে। সো দিস ইজ দ্য আইডিয়া দ্যাট আমাদের যে ফিলোসফি, আমাদের যে দর্শন বাজেটের এর মধ্যে আছে। আর এর মধ্যে যারা শিল্পপতিরা আছেন, যারা সরকারকে যেই করের মাধ্যমে সরকার দেশ পরিচালনা করে, তাদেরকে আমরা প্রোটেক্ট করতে হবে। প্রাইভেট সেক্টর, বিএনপির জন্ম হয়েছে কিছু চিন্তা থেকে, ভাবনা থেকে। একটা হচ্ছে ব্যক্তি খাতের মাধ্যমে দেশের উন্নয়ন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর, সরকার তো ইকোনমি করে না, সরকার ফ্যাসিলিটেট করে। সরকারের দায়িত্ব হচ্ছে ফ্যাসিলিটেট করে দেওয়া, কিন্তু আমাদের দেশের সরকার হচ্ছে বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের কাজে। যে ওনারা একটু বললেন না, যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এটাই মনে হলে নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। এক কথায় বলছি, আমি যত পারমিশন যতগুলো আছে সবগুলো টাইম ফ্রেমের মধ্যে সিদ্ধান্ত দিতে হবে। দিস ইজ আওয়ার ডিসিশন। টাইম ফ্রেম। আলু চৌধুরী সাহেব বলছেন ওনার কি মিউটেশনে, আরেকজন বলবে আমার লাইসেন্সে, আরেকজন বলবে আমার ইলেকট্রিক বিল দিতে, আরেকজন বলবে আমার পাসপোর্ট দিতে। এগুলো শেষ নাই। আমরা এখন বলছি এভরিথিং হ্যাজ টু বি ডান উইদিন টাইম ফ্রেম। সোজা কথা, সিম্পল পিরিয়ড, কোনো কম্প্রোমাইজ নেই এ ব্যাপারে। এবং 18টা 19টা 20টা পারমিশন লাগুক, একটা পয়েন্টে অ্যাপ্লাই করবে, সেই পয়েন্ট থেকে যে ফোকাল পয়েন্ট সবাই বলবে যে এই অ্যাপ্লিকেশন তুমি 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করো, উইদিন এ উইক ক্লিয়ার করতে হবে। আর যদি তার কোনো রেসপন্স না পাই, পারমিশন উইল বি গিভেন। কারোর জন্য কেউ ওয়েট করবে না এখানে। কোনো হ্যারাসমেন্ট আমরা চাই না, ব্যবসায়ী না, বাংলাদেশের নাগরিকের কোনো হ্যারাসমেন্ট। এটা তো সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের লাইফ ইজি করা, ফ্যাসিলিটেট করা, স্বাচ্ছন্দ্য আনা নাগরিক জীবনে। সুতরাং যত রেগুলেশনে মানুষের জীবনে বাধাগ্রস্ত করছে বর্তমানে, আমরা উই আর গোয়িং ফর টোটাল ডিরেগুলেশন।